মাসালা সমাধানের জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন। কূপের মাসাইলের শেষ পর্ব। ইঁদুর নাপাক ড্রেন থেকে বের হয়ে শরীরে নাপাকি সহ কূপে পড়ে গেলে তাহলে ইঁদুর মরুক বা না মরুক, কূপ থেকে সম্পূর্ণ পানি বের করে ফেলতে হবে। স্বামী, ইঁদুরের লেজ কাটার পর সে লেজ সাথে সাথে কূপে পতিত হলে কূপ থেকে সমস্ত পানি বের করে ফেলতে হবে। প্রবাহমান রক্ত বিশিষ্ট কাকলাসের লেজ কূপে পড়লেও তার একই হুকুম। আলমগীরি ও স্বামী ও মুনাইয়া, যে বস্তু কূপে পড়ায় কূপ নাপাক হয়েছে, শত চেষ্টা সত্ত্বেও যদি তা বের করা না যায়, তবে দেখতে হবে যে সে বস্তুটি কোন প্রকারের। তা যদি এমন বস্তু হয় যে তা নিজে তো পাক, তবে তাতে কোনো নাপাক লেগেছিল, যেমন নাপাক কাপড়, নাপাক বল, নাপাক জুতা ইত্যাদি। এমতো অবস্থায় কূপ থেকে সম্পূর্ণ পানি বের করে ফেললেই কূপ পাক হয়ে যাবে। আর যদি তা নিজে নাপাক হয়, যেমন মৃত জন্তু, ইঁদুর ইত্যাদি, তবে যে পর্যন্ত দৃঢ় বিশ্বাস না হবে যে ওই বস্তুটি পচে গলে সম্পূর্ণ মাটি হয়ে গেছে, সে পর্যন্ত কূপ পাক হবে না। যখন দৃঢ় বিশ্বাস হবে তখন সমস্ত পানি বের করে ফেললেই কূপ পাক হয়ে যাবে। ফাতোয়ায়ে হিন্দ। যে পরিমাণ পানি কূপ থেকে বের করার বিধান রয়েছে তা একবারে বের করুক বা অল্প অল্প কয়েকবারে বের করুক, উভয়ই সমান। কূপ থেকে ওই পরিমাণ পানি বের করলেই কূপ পাক হয়ে যাবে। দুররুল মুখতার, 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 221। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনার প্রয়োজনীয় মাসালার সমাধানের জন্য কমেন্ট করুন ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলের প্রতি। পরবর্তী ভিডিও আসছে পশু পাখিদের উৎসৃষ্ট খাবার আপনি আমি খেতে পারবো কিনা সে সম্পর্কে। অতএব চোখ রাখুন নূর এডুকেশন চ্যানেলের দিকে।